কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন অর্জুন শ্রীকৃষ্ণকে রথ থেকে নামার অনুরোধ করেছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, না অর্জুন, তুমি প্রথমে রথ থেকে নামো। সেই নির্দেশ অনুযায়ী অর্জুন কিন্তু প্রথমে রথ থেকে নেমে পড়েছিল। তারপর যখন শ্রীকৃষ্ণ রথ থেকে নামলো, তখন কিন্তু রথটা এক দুর্যোগে শেষ হয়ে যায়, তার ধ্বংস হয়ে যায়। তখন অর্জুন অবাক হয়ে যায় এবং শ্রীকৃষ্ণকে বলে, হে মাধব, এটা কি ঘটনা ঘটলো? তখন শ্রীকৃষ্ণ বলে যে, অর্জুন, তোমার রথটা কিন্তু অনেক আগেই ধ্বংস হয়ে যেত, কারণ ওই রথের মধ্যে মহাবলী কর্ণ, পিতামহ ভীষ্ম এবং গুরুদেব দ্রোণাচার্যের মতো বড় বড় যোদ্ধাদের অস্ত্রের আঘাত লেগেছিল। শুধুমাত্র মহাবলী হনুমান তোমার রথের ওপর বসেছিল এবং স্বয়ং আমি চালনা করছিলাম। তাই জন্যে কিন্তু প্রত্যেকটা কৌরবদের অস্ত্রের আঘাত অক্ষম হয়েছিল। এখন যুদ্ধ শেষ, হনুমানও তোমার রথ থেকে চলে গিয়েছে, আমি স্বয়ং নিজে তোমার রথ ত্যাগ করলাম। তাই প্রত্যেকটা দিব্য অস্ত্র একসঙ্গে প্রভাবিত হয়ে তোমার রথকে ধ্বংস করে দিল। ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ আমাদের জীবনের রথকে চালিয়ে নিয়ে যায়, ততক্ষণ আমরা সুরক্ষিত। যেই মুহূর্তে তিনি আমাদের জীবন থেকে সরে যাবে, তারপর থেকেই কিন্তু আমরা অচল, অক্ষম, আমাদের বিবেক বুদ্ধি সব লোপ পায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবেন।